নমস্কার, সবাই কেমন আছেন? শিবানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে চলে আসলাম একটা ছোটো মাছের রেসিপি। এই রান্নার ছবিটা আমি পোস্ট করেছিলাম, আপনারা অনেকেই কমেন্টে জানিয়েছিলেন। ছোটো মাছের চচ্চড়ি, কেউ বলেছেন মরলা মাছের চচ্চড়ি। সবার কথাই ঠিক হয়েছে, তবে এটা পুঁটি মাছ, এটা একটু আলাদা। মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, একটু লবণ হলুদ মেখে নিলাম। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি হালকা ভেজে নেব। অনেক সময় আমি এই ছোটো মাছ না ভেজেও রান্না করে থাকি, কিন্তু আজকে মাছটা ভেজে নিয়েছি। একটা মশলা করে নেব, দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, টমেটো, 2 কোয়া রসুন আর সামান্য একটু জিরে, অল্প জল দিয়ে আমি এটা মিহি পেস্ট করে নেব। তারপরে চলে যাচ্ছি, মাছটা একটু উল্টে দিচ্ছি। মাছটা আমি একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এই ছোটো ছোটো মাছ না ভেজে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত হয়। ছোটো মাছ ভাজলে সেই মাছের গুণটা চলে যায়। ছোটো মাছ কিন্তু আমাদের শরীরের পক্ষে, চোখের পক্ষে খুবই উপকারিত জিনিস। তাই এটা যতটা পারবেন আপনারা না ভেজেই রান্নাটা করবেন, তাহলে তার গুণাগুণটা তরকারিতে থেকে যায়। এই যে ছোটো মাছটা ভেজে রান্না করি, সেটা আমরা মুখের স্বাদে খেয়ে থাকি। মাছ ভাজা হয়ে গেছে, গল্প করতে করতে ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি জিরে ফোড়ন আর একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তার মধ্যে আমি যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দেব। দেখুন পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম। দিয়ে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা আলাদা না হচ্ছে, মশলাটা ঠিকভাবে কষিয়ে যেতে হবে। তারপরে কেটে রাখা সবজি দিয়ে দিলাম। শীতের সবজি, কি দারুণ সবজি বলুন! শিম, মূলো, আলু, টমেটো দিয়ে এই গুঁড়ো মাছের চচ্চড়ি খুব সুন্দর হয় বন্ধুরা। শীতের মধ্যে কোনো সবজির অভাবই হয় না। যে কোনো মাছ বলুন, নিরামিষ বলুন, সবজি দিয়ে খেতে খুবই দুর্দান্ত হয়। আমি স্বাদমতো লবণ হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার সবজিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে সামান্য একটু জল দিয়ে একটু ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবারও চলে আসলাম। সবজিটা আবারও আলতো করে একটু নেড়ে দিচ্ছি। তারপরে একটা জলপাই দিয়ে দিয়েছি। ছোটো মাছ আমাদের ঘরে যখনই রান্না হবে তখনই সামান্য একটু টক দিতে হবে, হয় জলপাই নইলে আম। আর যখন কচি আমড়া ওঠে তখন আমরাও দিই এই ছোটো মাছের চচ্চড়ির মধ্যে, খুবই দুর্দান্ত হয় খেতে। তারপরে পাশে গরম জল বসিয়ে রেখেছিলাম, একটু গরম জল ঢেলে দিয়েছি। ঝোলটা যখন হালকা কমে আসবে তখন ভেজে রাখা মাছটা দিয়ে দিতে হবে। দিয়ে একটু ভালো করে ঝোলের সাথে, সবজির সাথে মাছটা মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এই পাশে মূলোটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে একটু কুচানো ধনেপাতা দিয়ে ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার ছোটো মাছের চচ্চড়ি। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, সবার সাথে শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবারও আপনাদের কাছে চলে আসব। আপনারা ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। আজ আমি আসছি বন্ধুরা, টাটা।